मोमेन जो फदा नक्श काफे पाए नबी हो, मोमेन जो फदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। आशिक हूँ बरादर शाहिन शाह दो आलम, आशिक हूँ बरादर शाहिन शाह दो आलम, मशकों से ज़्यादा मुबारक जिसका पसीना, मशकों से ज़्यादा मुबारक जिसका पसीना। गर दिल में तरफ हूँ मेरे आका का ज़ियारत, गर दिल में तरफ हूँ मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दखलाद मदीना, एक आन में आए नबी दखलाद मदीना। आका मेरी तस्कीन जिगर तेरे सना है, आका मेरी तस्कीन जिगर तेरी सना है, तू नाज़िश कौनैन तो महबूब खुदा है, तू नाज़िश कौनैन तो महबूब खुदा है। ऐ रहमत आलम भी अभी अंत व उम्मी, ऐ रहमत आलम भी अभी अंत व उम्मी, तू ख़त्म रसूल खल्क़ का तो राहनुमा है, तो ख़त्म रसूल खल्क़ का तो राहनुमा है। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের 114টি সূরা থেকে মশহুর একটি সূরা সূরাতুল মুমিনুন, এই সূরাতুল মুমিনুনের শুরু থেকে কয়েকটা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। এর সাথে প্রিয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকাত থেকে ছোট্ট ছোট্ট দুইটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, যিনি আমাদেরকে এই জমিনের মধ্যে এখানে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক যাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, তার মাধ্যমে আল্লাহ পাক পছন্দ করে এমন কিছু কাজকর্ম নেই। আমাদেরকে যদি আল্লাহ পাক চাইতেন দুনিয়ার অন্য কাজের মধ্যে জড়িত করাইতে পারতেন, কিন্তু আমার রব আমাদেরকে অন্য কাজের মধ্যে জড়িত না করাইয়া
কোরআনের বাগান, জান্নাতের পরিবেশ, জান্নাতের সামিয়ানার নিচে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিলেন। এটা জান্নাতের বাগান। এই বাগানের পর এই মুহূর্তে আল্লাহ পাকের বিশেষ রহমান নাযিল হচ্ছে। আল্লাহর পয়গম্বরের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহ রাসূল বলেন, যেই জায়গার মধ্যে কোরআনের হাদিসের আলোচনা চলে, যে স্থানের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা চলে, বয়ান চলে, ওই জায়গাটা আমার পয়গম্বর বলেন, ওই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে চতুর্পাশ দিয়ে ব্রিগেডের মাধ্যমে, বাউন্ডারির মাধ্যমে ওই জায়গাটাকে নিরাপদ করে নেন। সুবহানাল্লাহ। ইল্লা হাফাতহুমুল মালাইকা। এখন যদি বা আমরা মানুষ কম দেখা যায়, কিন্তু মানুষ কম হলো, কিন্তু আমাদেরকে ফেরেশতারা ব্রিগেড দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহর পয়গম্বর ঘোষণা দিলেন, যেই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা চলবে, কোরআন আর হাদিসের আলোচনা চলবে, ওই জায়গার মধ্যে, ওই স্থানের মধ্যে মানুষ যদি বা কম হয়, কিন্তু ওই মানুষগুলো সাধারণ কোনো মানুষ নয়। ওই মানুষগুলো হচ্ছে এমন মানুষ যাদেরকে আল্লাহ পাক মুহাব্বত করেন, ভালোবাসেন। মুহাব্বত আর ভালোবাসা, যদি আল্লাহ আমাদেরকে না বাসতেন তাহলে আমাদের কোনো তাকাত আর শক্তি ছিল না আমরা এই মাহফিলের মধ্যে আসবো, এখানে আসবো। আল্লাহ পাক যাকে মুহাব্বত করে, ভালোবাসে, আল্লাহ পাক তার মাধ্যমে আল্লাহ রাজি হয়, খুশি হয়, এমন কাজ কর্ম নেই। শুধু ফেরেশতারা ব্রিগেড দিয়ে রাখে না, ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, ওই জায়গার মধ্যে রহমত নাযিল হতে থাকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এক পর্যায়ে সাকিনা নাযিল হয়। এই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে কোরআন আর হাদিসের আলোচনা চলে, এই জন্য আমরা যেই জায়গার মধ্যে বসলাম, এই জায়গাটাকে আমি বললাম জান্নাতের বাগান। অর্থাৎ এই জায়গার মধ্যে আল্লাহর খাস রহমত, বিশেষ রহমত নাযিল হচ্ছে। আমার আল্লাহ তেমন আল্লাহ, যে আল্লাহর কোনো শরীক নাই, লা শরীক। আমার আল্লাহ তেমন আল্লাহ, যিনি দুশ্মন কৌকাওয়ান, দুষ্ট কৌকাওয়ান। আমার আল্লাহ তেমন আল্লাহ, যিনি মুসিবতের মধ্যে কেউ আসে না, মুসিবতের মধ্যে যিনি আসেন তিনি হচ্ছেন আল্লাহ। মালিকা জিক্র তো গোয়ম কে তো পাকি খুদাই, মালিকা জিক্র তো গোয়ম কে তো পাকি খুদাই, नरवम मन बेजुजा राह के तो राहनुमाई, नरवम मन बेजुजा राह के तो राहनुमाई। हम दरगाह तुजूयम, हम दरगाह तुगूयम, हम दरगाह तुजूयम, हम दरगाह तुगूयम। हम तौहीद तुगूयम के बतौहीद सजाई, हम तौहीद तुगूयम के बतौहीद सजाई। तो खुदा वंद यमीनी, तो खुदा वंद यसारी, तो खुदा वंद यमीनी, तो खुदा वंद यसारी, तो खुदा वंद ज़मी
تو خداوند زمینی تو خداوند سمائی تو خداوند زمینی تو خداوند سمائی تو زنو جب تو نجوی تو خرو خفتن خائی تو زنو جب تو نجوی تو خرو خفتن خائی احدا بزنو جفتی ملکا کام روائی احدم بزنو جفتی ملکا کام روائی ننیا زد بولادت نبفر زندت حاجات ننیا زد بولادت نبفر زندت حاجات تو جلیل الجبروتی تو امیر الامرائی تو جلیل الجبروتی تو امیر الامرائی تو کریمی تو رحیمی تو سمیعی تو بصیری تو کریمی تو رحیمی تو سمیعی تو بصیری تو معزلی تو مذلی ملک العرش بجائی تو معزلی تو مذلی ملک العرش بجائی ہمارا عیب تو پوشی ہمارا عیب تو دانی ہمارا عیب تو پوشی ہمارا عیب تو دانی ہمارا رزق رسانی ہمارا جود عطائی ہمارا رزق رسانی ہمارا جود عطائی نبود خلقت بود نبود خلقت باشی نبود خلقت بود نبود خلقت باشی نتخی زین نشینی نتکا ہی نفزائی نتخی زین نشینی نتکا ہی نفزائی আমার আল্লাহ তো তিনি এই জন্য সব সময় আমাদের কার স্মরণ রাখতে হবে আল্লাহর সে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হে পৃথিবীর মানুষরা রে ওগো নবীজি আপনি জানিয়ে দিন আপনার উম্মতদেরকে আমার বান্দা বান্দীদেরকে আপনি জানিয়ে দিন আমি আপনার উপর সূরাতুল মুমিনুন নাযিল করলাম এই সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনদের ৭টি গুণের কথা উল্লেখ করা হয়েছে ৭টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে যেই মুমিনের ভিতর এই ৭টি গুণ থাকবে তার জন্য আবার পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে যার ভিতরে এই ৭টি গুণ থাকবে তার পুরস্কার হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও আমার বান্দা বান্দীরা যার ভিতরে এই ৭টি গুণ থাকবে সে তো ওয়ারিস হবে জান্নাতুল ফেরদৌসের যেখানে ডুগলার বাগের হওয়া যাবে না যেখানে ডুগলার বাগের হতো মন চাইবে না এটার নাম জান্নাতুল ফেরদৌস অর্থাৎ সকল জান্নাতের সরদার এই জান্নাতটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস যদি আপনি আর আমি জান্নাতুল ফেরদৌসের মধ্যে যেতে চাই তাহলে আমাদের ভিতর ৭টি গুণ লাগবে এই ৭টি গুণ যদি কে আপনার আর আমার ভিতর থাকে অবশ্যই আল্লাহ আমাকে আর আপনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও আমার বান্দা বান্দীরা ভালো করে শুনে রাখো ওই মুমিন সফল কামিয়াবি হবে তার ভাগ্য কতটাই ভালো সে কত দামি ১ নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যেই মুমিন নামাজ পড়বে সালাত আদায় করবে খুশুর সহিত যেই সমস্ত মানুষেরা যেই সমস্ত
মানুষেরা মুমিন মুসলমানরা নামাজ পড়বে খুশু খুশুর সহিত। খুশুর দুই অর্থ, এক অর্থ হচ্ছে খুশু, অর্থাৎ ওই মানুষটা যখন নামাজ পড়ার জন্য দাঁড়াবে তার দাঁড়ানি সুন্নতওয়ালা হবে, তার হাত উঠানি সুন্নতওয়ালা হবে, তার নিয়ত বাঁধানি সুন্নতওয়ালা হবে, তার রুকু করানি সুন্নতওয়ালা হবে, তার সিজদা করানি সুন্নতওয়ালা হবে, দুই সিজদার মাঝখানে বসানি সুন্নতওয়ালা হবে, আর সিজদার থেকে ওঠার সময় সুন্নতওয়ালা হবে, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াবে সুন্নতওয়ালা হবে। এইভাবে যদি সুন্নতওয়ালা নামাজ যদি হয়, এই সুন্নতওয়ালা নামাজ এমনি শিখা যাবে না, অর্থাৎ এইগুলো শিখার জন্য মাদ্রাসা লাগবে। না হলে বয়স হয়ে গেছে, তারা তো আর মাদ্রাসায় পড়ার সুযোগ নাই, তাহলে তারা যাবে কোথায়? তাদের জন্য হযরত জি ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একটা মাদ্রাসা খুলে দিয়েছেন। ওই মাদ্রাসার নাম হচ্ছে তাবলীগ জামাত। তাবলীগ জামাতের মধ্যে যদি কি আপনি যান, আপনি সময় লাগান, আপনি সময় লাগানোর কারণে সুন্নতওয়ালা নামাজ আপনি শিখতে পারবেন। এটা হচ্ছে খুশুর এক নম্বর অর্থ। খুশুর দুই নম্বর অর্থ হচ্ছে বান্দার নামাজ পড়বে, বান্দার দিলের মধ্যে একমাত্র আল্লাহ, বান্দার দিলের মধ্যে গায়রুল্লাহ থাকবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান ওয়াইস, বাতিলের আতঙ্ক মুনাজির জামান খাটখাদারি সাবেক যুক্তি তর্ক বিভাগের প্রধান উস্তাদুল উলামা হযরতুল আলহাজ হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী সাহেব হুজুর আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে তাশরীফ এনেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। হযরত মুত্তাসিল পবিত্র এশারের নামাজের পরে হযরতের বয়ান শুরু হবে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষ যখন সুন্নতওয়ালা নামাজ শিখার জন্য এক নম্বর তাবলীগ জামাত, এটা হচ্ছে সুন্নতওয়ালা নামাজ। খুশুর দুই নম্বর অর্থ সুন্নতওয়ালা নামাজ নয়, অর্থাৎ অন্তরের মধ্যে থাকবে আল্লাহ, গায়রুল্লাহ নয়। এখন আমরা নামাজ পড়ি, আমাদের অন্তরের মধ্যে দোকানের হিসাব চলে আসে, আমরা নামাজ পড়ি কেতির হিসাব চলে আসে, আমরা নামাজ পড়ি ব্যবসা বাণিজ্যের হিসাব চলে আসে, আমরা নামাজ পড়ি দুনিয়ার সকল হিসাব চলে আসে। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিন যখন আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বাঁধবে, মুমিনের অন্তরের মধ্যে শুধু থাকবে আল্লাহ, মুমিনের অন্তরের মধ্যে শুধু রব মালিক আল্লাহ, মুমিনের অন্তরের মধ্যে গায়রুল্লাহ থাকতে পারে না। মুমিন তো ওকে বলা হয় যার অন্তরের মধ্যে আল্লাহর মুহাব্বত দুনিয়ার সব কিছুর থেকে বেশি হবে। দুনিয়ার সব কিছুর থেকে যার অন্তরের মধ্যে আমার আল্লাহর মুহাব্বতের ভালোবাসা হবে, সেই তো মুমিন হবে। এখন তো আমরা দুনিয়ার মানুষ অনেকে অনেক কিছুর জন্য পাগল হয়ে যায়, আশিক হয়ে যায়। জুলাইহা ইউসুফ আলাইহিস সালামের জন্য আশিক, এইভাবে এক একজন লাইলি মজনুনের জন্য আশিক। ও মুসলমান, তুমি আর আমি যদি কে আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য আশিক বনতে পারি, এর থেকে তো আর সফল কাম আর কিচ্ছু নাই। এই জন্য মাই सूरते यूसुफ का नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, कायस के मानिंदे तू नहीं आशिक लैला, कायस के मानिंदे तू नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से
ला ये जुमला जहां जिनके तजल्ली से उजाला। আল্লাহর আশিক বলে, নবীর আশিক, আল্লাহর প্রেম, নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে আনেন, দামি বানাই দিবেন কে? আল্লাহ পাক বলেন, ও মুমিন, জান্নাতুল ফেরদৌসের মধ্যে যাওয়ার জন্য তারা যারা প্রস্তুত হয়ে আছো ভালো করে শুনে রাখো। এক নম্বর, তোমার নামাজ হতে হবে খুশুওয়ালা নামাজ। খুশু মানে যার অন্তরের মধ্যে শুধু থাকবে আল্লাহ, দুনিয়ার আর কিচ্ছু থাকবে না, গায়রুল্লাহ থাকবে না। যদি এইভাবে নামাজ আদায় করতে পারো, শুধু দিলের মধ্যে আল্লাহ, গায়রুল্লাহ নাই, তাহলে মুমিন, তোমার জন্য জান্নাতুল ফেরদৌস। তোমার ঠিকানা কোথায়? জান্নাতুল ফেরদৌস। এই জন্য আমি বারবার বলি, জান্নাতে যাওয়ার জন্য যদি কি চান সঠিক রাস্তা, সোজা পথ, মুমিনের এক নম্বর গুণ খুশুর সহিত নামাজ আদায় করা। খুশুর সহিত যদি আপনি নামাজ আদায় করতে পারেন, তাহলে এই নামাজ আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আমরা নামাজ পড়ি, এই নামাজের মাধ্যমে কিছু সমাধা হয় না কেন? কারণ আমরা নামাজ পড়লে আমাদের নামাজের মধ্যে হিসাব চলে আসে। সুন্নত ওয়ালা হয় না, নামাজের নিয়ত বাঁধি, মাথার টুপি লাড়া শুরু করে দিই, নামাজের নিয়ত বাঁধি, আর গায়ের জামাগুলো লাড়া শুরু করে দিই, নামাজের নিয়ত বাঁধি, কোনাকুনি এদিক সেদিক কোনা চোখে দেখি, এইগুলো মাকরু। এইগুলোর কারণে নামাজের খুশু থাকে না। নামাজের খুশু যদি না থাকে, ওই নামাজ আপনাকে জান্নাতুল ফেরদৌসে প্রবেশ करावे ना। जन्नत में मका अपने बनाते हैं नमाजी, जन्नत में मका अपने बनाते हैं नमाजी। मस्जिद में पड़े शौक से जाते हैं नमाजी, मस्जिद में पड़े शौक से जाते हैं नमाजी। महबूब भी खुश होते हैं, महबूब भी राजी, महबूब भी खुश होते हैं, महबूब भी राजी। सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी। कहता है ये दरवाज़ा, कहता है ये दरवाज़े बतारो का ये जन्नत, कहता है ये दरवार बतारो का ये जन्नत। हट जाओ के फिरदौस में जाते हैं नमाजी, हट जाओ के फिरदौस में आते हैं नमाजी। हूरिन है लिए हाथों में हर रंग के महफे, हूरिन है लिए हाथों में हर रंग के महफे। पल अपने नमाजों का ये गाते हैं नमाजी, पल अपने नमाजों का ये कहते हैं नमाजी। फजर ज़ुहर असर को मगरिब को इशा को, फजर ज़ुहर असर को मगरिब को इशा को। अल्लाह के दरबार में चाहते हैं नमाजी, अल्लाह के दरबार में चाहते हैं नमाजी। এই জন্য আমরা এমন ভাবে আমাদের নামাজ আদায় করতে হবে, যেই নামাজ আপনাকে আমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে নিয়ে যায় এমন নামাজ আমাদের আদায় করতে হবে। কিভাবে হবে? তাবলীগ জামাতের মাধ্যমে সুন্নত ওয়ালা নামাজ শিখা যাবে। আর খুশুর সহিত যদি কে শুধু অন্তরের মধ্যে আল্লাহ থাকবে আর দুনিয়ার সবকিছু বাহির করে দিবে, এটা কিন্তু কঠিন কাজ। এটা এমনি সম্ভব হবে না।
এই কাজটা করার জন্য মুজাহাদা করতে হবে, এই কাজটা করার জন্য ত্যাগ দিতে হবে, এই কাজটা করার জন্য কোনো একজন আল্লাহর ওয়ালির সুহবতে যেতে হবে। যদি আল্লাহর ওয়ালির কোনো একজন আল্লাহর ওয়ালির সুহবতের মধ্যে যেতে পারেন, তাহলে মুমিনের গুণ এটা আপনার ভিতর হবে। আল্লাহর ওয়ালির সুহবত ছাড়া কোনোদিন সম্ভব হয় না। এখন তো বরাবর আল্লাহর ওয়ালিরা নাই, যাদের সুহবতে গেলে চোখের পানি আসতো। ফটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তো নাই, যিনি বয়ান করতে খুতবা দিতে দেরি, মানুষ বেহুশ হইতে দেরি হইতো না, মানুষের অন্তর অটোমেটিক খুলে যাইতো। ফটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এখন তো নাই, নানপুরের সুলতান আহমদ নানপুরি রাহমাতুল্লাহ আলাইহি, যার বয়ান শোনার জন্য মানুষগুলো পাগল হয়ে যাইতো, এখন তো নাই। জির আহমদ খাজানজাব রাহমাতুল্লাহ আলাইহি, যাদের বয়ান শুনে শুধু মানুষ পাগল হতো না, জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত যার বয়ান শুনে, তার কথা শুনে হঠাৎ ওই ময়দান ছেড়ে পালাতে বাধ্য হতো। এখন তো জির আহমদ খাজান সাহেব নাই, এখন তো খাটদারি মাদ্রাসার বানী হাবিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নাই, এখন তো নীল সদর সাহেব নাই, এখন তো উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নাই, এখন তো শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি নাই। তবে তারা না থাকলেও তাদের অনুসরণ অনুকরণ করে তাদের খলিফা আমাদের সামনে আছে। তার খলিফা শাইখুল ইসলামের খলিফা। ও বানিয়াচর এলাকার মানুষ রে, মা বোনরা রে, আমাদের আল্লাহওয়ালা মানুষ করার জন্য ঢাকা যেতে হবে না, চট্টগ্রাম যেতে হবে না, কক্সবাজার যেতে হবে না, দুনিয়ার কোনো প্রান্তে যেতে হবে না। আমার একবারে আমার পাশে আছে আমাদের মাদ্রাসার পরিচালক, আমাদের মাদ্রাসার মতন হুজুর আল্লামা কারি নুরুল সুলতান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তার মতো আল্লাহর ওলি তাকা, তার মতো বুজুর্গ এই জমিনের মধ্যে অনেক কম আছে। এই জন্য হযরতের কাছে যাবেন, হযরতের হাতে হাত রাখবেন, বলবেন হুজুর আমি তো গুনাহগার, আমি চাই এই গুনাহ থেকে বাঁচার জন্য, আমি চাই আমার নামাজটা ঠিক করার জন্য। হুজুর আমি তো এখন নামাজ পড়লে দুনিয়ার সকল হিসাব আমার ভিতর চলে আসে, এমনি কোনো কিচ্ছু মনে হয় না, কিন্তু যখন নামাজ আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি, সাথে সাথে দুনিয়ার সব হিসাব আমার ভিতর চলে আসে। হুজুর এইটা আমি কেমনে বাহির করি? তখন হযরত আপনাকে সবক দিবে, আপনাকে বায়াত করাবে। হযরতের কথা মতন যদি কেউ চলতে পারেন, তাহলে আপনি জান্নাতুল ফেরদৌসের 1 নম্বর গুণ আপনার ভিতর আসবে। যদি 1 নম্বর গুণ আসে, তাহলে 2 নম্বর গুণ হলো কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। 2 নম্বর লাগওয়া হঠাৎ থেকে জবানকে হেফাজত করা। কাকে হেফাজত করা? জবানকে। কিসের থেকে? লগ্বহতা। লগ্বহতার অর্থ কি? অর্থাৎ যেই কথা দুনিয়াবিও লাভ নাই, আখিরাতেরও লাভ নাই, এমনি কথা, এটাকে বলা হয় লগ্বহতা। যেই সমস্ত মানুষেরা জবানকে হেফাজত করতে পারছে, লগ্বহতার থেকে, অনর্থক কথাবার্তার থেকে নিজের জবানকে হেফাজত করতে পারছে, সেই জান্নাতুল ফেরদৌসের 2 নম্বর গুণ সেই ফিট করতে পারছে। এখন তো আমরা তো দুনিয়ার এমনি লগ্বহতার মধ্যে আমরা বেশি সময় কাটাই, নাকি না? এখন দোকানের মধ্যে বসে বসে দুনিয়ার আপ জাপ অমুক তমুক এই কথাগুলো আমরা বলছি, গীবত করছি। এই জবানের মাধ্যমে গীবত, গীবত কত বড় গুনাহ! ও যুবক, ও পর্দার মা বোনেরা, ভালো করে শুনে রাখুন, গীবতের গুনাহ এত মারাত্মক গুনাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতের গুনাহ হচ্ছে জিনার থেকে মারাত্মক গুনাহ। ও মুসলমান, মার সাথে কারোর সাথে জিনা করলে গুনাহ, এটা আমরা জানি, কিন্তু গীবত করলে গুনাহ হয় এটা আমরা বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতাম তাহলে আবার কেমনে গীবত করি? গীবত এত মজা লাগে,
এই গীবতের কারণে বান্দা তোমার আমলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তোমার ঠিকানা তুমি বানিয়ে নিচ্ছ জাহান্নাম। এই জন্য গীবতের থেকে আপনার জবানকে আপনি হেফাজত করেন। 2 নম্বর, মিথ্যা কথার থেকে জবানকে হেফাজত করবেন। এখন তো আমরা মিনিটে মিথ্যা কথা বলি, মোবাইল আসার পর তো আরো বেশি মিথ্যা কথা বলি। এই এখন হড়ে হ্যালো অন হড়ে আজ ব্যক্ত বাজার ইয়া হড়ে ব্যক্ত বাজার না বাইন্যসর খানসা হড়ে বাইন্যসর হইয়ে তো হড়ে ব্যক্ত বাজার এ অটোমেটিক খবর এই হ্যাঁ হ্যালো হড়ে হ্যাঁ আজ তো সিরিঙ্গে ও সিরিঙ্গে নয় এবার হড়ে বাইন্যসর মিনিটে মোবাইল করতে হ্যালো হইতে বোঝার লইতে হইবা লাগি হদায় ব্যক্ত বাজার আই সিরিঙ্গা। এই মিথ্যা কথা, এই মিথ্যা কথার থেকে আমার জবানকে আপনার জবানকে ইবাদত করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে ভালো করে শুনে রাখো, যদি কেউ উম্মত তুমি 2টা জিনিসের জিম্মাদারি নিতে পারো উম্মত, তাহলে উম্মত চিন্তা করিস না, জান্নাতের জিম্মাদারি আমি বিশ্বনবী নিয়ে নিলাম। ও উম্মত, তুই শুধু 2টা জিনিসের জিম্মাদারি আমাকে দে, তুই শুধু আমাকে গ্যারান্টিতে তুই 2টা জিনিসের জিম্মাদারি, যদি উম্মত 2টা জিনিসের জিম্মাদারি দিতে পারস, আমি বিশ্বনবী ঘোষণা দিচ্ছি উম্মত তোর জান্নাতের জিম্মাদারি আমি নবীর হাতের মধ্যে। মাওলা মেরা আকা মেরা रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, सरकार मदीना है वो माँ है अरबी है, सरकार मदीना है वो माँ है अरबी है, जुल्फत में मिले किसको आली नस्बी है, जुल्फत में मिले किसको आली नस्बी है, तो फखर रसूल हाशमियों मुत्तलबी है, तो फखर रसूल हाशमियों मुत्तलबी है, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद ला इलाहा अर्जुरे ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह, ताज़ीम से लेता है खुदा नाम मोहम्मद, ताज़ीम से लेता है खुदा नाम मोहम्मद, क्या नाम है आई सल्ले अला नाम मोहम्मद, क्या नाम है आई सल्ले अला नाम मोहम्मद, मुज़म्मिल मुद्दस्सिर कह के पुकारा, मुज़म्मिल मुद्दस्सिर कह के पुकारा, गाफिल तू कहीं भूल गया नाम मोहम्मद, गाफिल तू नहीं गाफिल तू कहीं भूल गया नाम मोहम्मद ला इलाहा अर्जुर ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। কই জিনিসের জিম্মাদারি নিতে হবে তো আমাদের? 2টা জিনিসের জিম্মাদারি। কয়টা জিনিসের? 2টা জিনিসের জিম্মাদারি যদি আমি আর আপনি নিতে পারি, জান্নাতের জিম্মাদারি কে নেবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন কি, ক্বালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة উম্মত রে ভালো করে শুনে রাখো ও উম্মত যদি উম্মত তুমি দুইটা জিনিসের জিম্মাদারি আমি বিশ্ব নবীকে দিতে পারো উম্মত তোর জান্নাতের গ্যারান্টি আমি বিশ্ব নবী নিয়ে নিলাম এক নম্বর উম্মত তুই আমাকে জিম্মাদারি দে তোর দুই পার মাঝখানে দুই উরুর মাঝখানে যেই লজ্জাস্থান আছে ওই লজ্জাস্থানের ইবাদতের জিম্মাদারি তুই নিয়ে নে ওই লজ্জাস্থান দুনিয়ার কোনো গুনার কাজের মধ্যে ব্যবহার করবি না দুনিয়ার কোনো অন্যায় কাজের মধ্যে ব্যবহার করবি না জানা করবি না বেগানা নারীর সাথে কোনো ধরনের মিলামেশা করবি না উম্মত যদি তুই তোর লজ্জাস্থানটাকে যদি কি আমাকে জিম্মাদারি দিতে পারস হেফাজতের তাহলে উম্মত শুনে রাখ তোর জান্নাতের জিম্মাদারি আমি বিশ্ব নবী বনে গেলাম ওয়ামা বাইনা রিজলাইহি মাইয়াযমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়ামা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ এক নম্বর দুই পার মাঝখানে যেই লজ্জাস্থান আছে এই জিনিসটার জিম্মাদারি নে দুই নম্বর হচ্ছে উম্মত এই দুই টুটের মাঝখানে যেই জিনিসটা আছে জবান এই জবানের জিম্মাদারি যদি কেউ উম্মত নস অর্থাৎ এই জবান দিয়ে উম্মত কোনোদিন মিথ্যা কথা বলবি না এই ওই উম্মত এই জবান দিয়ে কোনোদিন সুগুলগরি করবি না ও উম্মত এই জবান দিয়ে কোনোদিন গীবত করবি না উম্মত এই জবান দিয়ে কাউকে গালি দিবি না এই জবান দিয়ে কোনোদিন শিরকের গুনাহ করবি না এই জবান দিয়ে কোনোদিন কাউকে বড় কথা বলবি না এই জবান দিয়ে তুই কোনোদিন কোনো ধরনের গুনাহ করবি না অন্যায় করবি না উম্মত জবান আর লজ্জাস্থানের জিম্মাদারি আমাকে দে তাহলে উম্মত আমি তোর জন্য জান্নাতের জিম্মাদারি দিয়ে দিলাম উম্মত তোকে জান্নাতে নেওয়ার জন্য আমি বিশ্ব নবী জিম্মাদারি নিলাম শুধু উম্মত দুইটা জিনিসের জিম্মাদারি এক নম্বর লজ্জাস্থানের জিম্মাদারি দুই নম্বর জবান এই জবানকে মিথ্যা কথার থেকে গীবতের গুনাহ থেকে সকলকুরির থেকে যদি উম্মত বাঁচাইতে পারো আর মানুষের সাথে হাসদার হিংসার থেকে যদি কে বাঁচাইতে পারো তাহলে উম্মত তোমার জান্নাতের জিম্মাদারি আমি আদ হাসাদ আউয়াল তু দিলে রা পাকদার আদ হাসাদ আউয়াল তু দিলে রা পাকদার খেশতন রা বাদ জামু من شمار خیشتن را بعد زامو من شمار پاک دارت کذب ودگی بالزبا پاک دارت کذب ودگی بالزبا پاک دارت کذب ودگی بالزبا تاکہ ایمانت نیفدت درزیا چونچ کمرا پاک داری از حرام چونچ کمرا پاک داری از حرام مرد ایماندار باشی والسلام مرد ایماندار باشی والسلام امت রে ভালো করে শুনে রাখো জবান আর লজ্জাস্থান দুইটা জিনিস তুমি হেফাজত করবা দুই নম্বর গুণ কি লজ্জাহতার থেকে নিজের জবানকে কি করা হেফাজত করা মুমিনের তিন নম্বর গুণ والذين هم للزكاة فاعلون মুমিন যারা জান্নাতুল ফেরদৌসের মধ্যে থাকবে যাবে ওই সমস্ত ব্যক্তিদের তিন নম্বর গুণ হলো হিসাব করে করে যাকাত দিয়ে দেই কি করে যাকাত দেয় হিসাব করে করে যাকাত দেয় আমরা যাকাত দিই আমরা তো বলি যাকাত আমাদের উপর ফরজ হয় নাই যাকাত ফরজ হওয়ার জন্য কোটি কোটি টাকা লাগবে কি লাগবে কোটি কোটি টাকা লাগবে কোটি কোটি টাকা লাগে না যাকাতের নিসাব 52 তোলা রূপা অথবা 7 ভরি স্বর্ণ 52 তোলা রূপার পরিমাণ দেতুন টিয়া আছে অর্থাৎ মনে করুন 80,000 টিয়া অথবা 70,000 টিয়া মেথালান অনেক দোকান আছে অনতুন ব্যবসা বাণিজ্য আছে আপনার দোকানের আপনি ব্যবসার মালামাল হিসাব করে এক বছর হিসাব করে আপনি
কারো থেকে পান, কত টাকা আপনি পান, আর আপনার থেকে অন্যান্য ব্যবসায়ীরা কত টাকা পায়, সব কিছু হিসাব করে দোকানের মধ্যে যেই মাল আছে এই মালগুলো একটা হিসাব করে, সব হিসাব করার পর যেই মূলধন হয় এই মূলধন থেকে আপনার কাছ থেকে কে কে পায় ওইগুলো বাদ দিবেন। ওইগুলো বাদ দেওয়ার পর যদিকে 52 তোলা রূপার পরিমাণ যদিকে সম্পদ টাকা যদিকে জমা থাকে, ওই সমমান মাল জমা থাকলে আপনার উপর যাকাত ফরজ, একেবারে শুধু। এটা ব্যবসায়ীদের জন্য। এই যাকাত যারা না দেয়, এই যাকাত না দেন ওয়ালার জন্য ভয়াবহ শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন কারীমের আয়াত, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে ভালো করে লক্ষ্য করুন। যাদের বাড়িতে সোনা চাঁদি আছে, হীরা জওহর মণিমুক্তা আছে, যাকাত ফরজ হয়েছে, যাকাত দেয় না, হিসাব করে করে যাকাত না দিয়ে মনে করে যাকাত দিলে টাকা কমে যায়। ও মুসলমান, যাকাত দিলে টাকা কমে না, নিজের মাথার থেকে মুসিবত বলা মুসিবত দূর হয়ে যায়। হিসাব করে করে যাকাত দেয় না, যাকাতকে জরিমানা মনে করে, যাকাত গুলো হিসাব করে করে দেয় না। এই সমস্ত মুমিনরা ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষদেরকে কিয়ামতের কঠিন ময়দানে তাদের জমাকৃত সোনা চাঁদি টাকা পয়সাগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে গরম করিয়া, একেবারে গরম করিয়া পানির মতো করিয়া, এরপর তার কোমরের মধ্যে মাথার মধ্যে এইগুলো দিয়ে দিয়ে ফুটা ফুটা করে তাকে শাস্তি দিতে থাকবে। গরম মোমবাতির মোম ফললে গরম লাগে, খারাপ লাগে না, ব্যথা লাগে না? যদি কি স্বর্ণ চাঁদি এইগুলোকে গরম করে গুলির জালের গুলির মতো করে খসাই করে একেবারে অরাই, এরপর যদি কি আপনার কপালে আপনার ফাজরের মধ্যে দেয়, তাহলে আপনার কি হবে? আযাবে আলিম বলা হয়। এখানে এই আয়াতের মধ্যে আযাবে আলিমের সুসংবাদ দেওয়ার জন্য বলছে যাকাত না দেন ওয়ালাদেরকে। আযাবে আলিম কাহাকে বলো? ওই আযাবকে। বোয়ালি সুজুর রহমাতুল্লাহ আলাইহি ফরমাতন, তিনি আযাবে আলিমের ব্যাখ্যা করেছেন। আযাবে আলিম বলা হয় ওই আযাবকে, যে আযাবকে অন্যান্য আযাব কি পায়? বই পায়। এটাকে বলা হয় কি? আযাবে আলিম। এই জন্য বলবো যাদের যাকাত ফরজ হয়েছে হিসাব করে করে যাকাত দাও। যদি হিসাব করে করে যাকাত না দেন তাহলে আযাবে আলিমের জন্য আপনি প্রস্তুত থাকুন। এই জন্য যাকাত গুলো হিসাব করে করে দিয়ে দিবেন। এটা হচ্ছে মুমিনের 2 নম্বর গুণ। আমি সম্বন্ধে কমিটি খালি মাঝে দৌড়ান দেখাই 4 নম্বর মুমিনের 4 নম্বরের গুণ হলো والذين هم لفروجهم حافظون। মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে মুমিন লজ্জাস্থানকে কি করবে? যারা যেই সমস্ত মানুষ নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, কি করবে? লজ্জাস্থানকে নিজেকে হেফাজত করবে। লিফুরুজিহিম হাফিজুন, অর্থাৎ মহিলারা বেগানা পুরুষের সামনে যাবে না। বেগানা পুরুষের থেকে আপনি মহিলা, আপনি মা, আপনি বোন, আপনাকে আপনি হেফাজত করেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তাহলে আপনি জান্নাতুল ফেরদৌসের 4 নম্বর গুণ আপনি কি করলেন? আপনি 4 নম্বর গুণ অর্জন করলেন। এটা হচ্ছে 4 নম্বরের গুণ জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্য মুমিন। 5 নম্বর গুণ, মুমিন আমানত দিলে আমানত খেয়ানত করে না। আমানত কি করে না? খেয়ানত করে না। 5 নম্বরের গুণ হলো মুমিনকে আমানত যদিকে দেওয়া হয় এই আমানত ঠিক মতো তিনি আদায় করে দেন। এখন তো আমরা আমাদের কাছে কেউ যদি আমানত দেয় এই আমানত ঠিক মতো আদায় করি না। শুধু টাকা পয়সা আমানত নয়, জিনিসপত্র আমানত নয়, স্বামীর স্ত্রীর কাছে আমানত, স্ত্রীর সব কিছু ঠিক রাখা এটা স্বামীর আমানত।
এই আমানত অনেক লম্বা ব্যাখ্যা। এই আমানত ঠিক মতো কি করে আদায় করে দেয়। মুমিনের 6 নম্বর গুণ, মুমিন ওয়াদা করলে ওয়াদা কি করে পূরণ করে। মুমিনের 6 নম্বর গুণ কি দে, ওয়াদা করলে ওয়াদা কি করে পূরণ করে, ধোঁকা দেয় না। এখন তো আমরা অধিকাংশ মানুষ আমরা কি করি, ওয়াদা করে ওয়াদা পূরণ করি না, কি দি মানুষকেই ধোঁকা দিয়ে আছড়ে নেয়। আজকে টাকা দিবে, কালকে টাকা দিবে, 1 মাস পরে দিবে, 2 মাস পরে দিবে, 15 দিন পরে দেওয়ার পর আর কোথায় চলে যায়, হারিয়ে যায়, আছড়ে নাই। এখন তো আমরা এইভাবে ধোঁকাবাজ হয়ে গেছি। কিন্তু মুমিনের 6 নম্বর গুণ, মুমিন কাউকে ওয়াদা দিলে ওয়াদা খেলাফ করে না। ওয়াদা খেলাফ করা হচ্ছে মুনাফিকের আলামত। ইজা ওয়াদা আখলাফা। এই মুমিন কোনদিন ওয়াদা করলে ওয়াদা কি করে না, খেলাফ করে না। এটা 6 নম্বর গুণ। 7 নম্বরের গুণ, মুমিনের 7 নম্বর গুণ হচ্ছে মুমিন ওয়াক্ত মতো নামাজ আদায় করে। কি মতো আদায় করে, ওয়াক্ত মতো নামাজ আদায় করে। আল্লাহু আকবার বলে মসজিদের মধ্যে আযান দিতে দেরি, মুমিন মসজিদের মধ্যে হাজির হতে দেরি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই মুমিনের 7টি গুণ অর্জন করে জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।